বাংলাদেশের হারানো বিলিয়ন চোখের সামনেই চুরি নামে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। এতে দাবি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে ২৩,৪০০ কোটি বা $২৩৪ বিলিয়ন পাচার হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পাচার হওয়া অর্থের গন্তব্য জানা ও পাচারের সপক্ষে শক্তিশালী প্রমাণ উপস্থাপন ছাড়া তা ফেরানো কঠিন কাজ। লন্ডন ভিত্তিক ফাইন্যান্সিয়াল টাইমস বা এফটির তথ্যচিত্রের শুরুতে দেখানো হয়েছে শেখ হাসিনার পতনের প্রেক্ষাপট। এতে বলা হয়েছে, শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠদের দুর্নীতি এবং দেশের বিপুল অর্থ বিদেশে পাচারের খবর দেখে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছিল। তথ্যচিত্রে দাবি করা হয়েছে, দুর্নীতির সাথে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও রেহানার কন্যা, যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক জড়িত। এফটির সাংবাদিকরা যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ৩০০টির বেশি সম্পদ পেয়েছেন। অন্তর্বর্তী সরকারের বরাতে তথ্যচিত্রে বলা হয়েছে, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতি বছর $১,৬০০ কোটি পাচার হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বাংলাদেশের গ্রামীণ দারিদ্র্য দূর করার ব্যাপারে ইসলামী ব্যাংকের ভূমিকা ছিল সর্বোচ্চ। সেই ধরনের প্রতিষ্ঠানকে এইভাবে গলা টিপে হত্যা করা কোন দেশপ্রেমিক মানুষের কাজ হইতে পারে না। এটা একটা, আমি বলবো যে শুধুমাত্র লুটপাট নয়, এটা হচ্ছে একটা দেশদ্রোহী, মানে দেশ ধ্বংস করার একটা প্ল্যানের অংশ হতে পারে এটা। প্রতিবেদনে দাবি করা হয়, এস আলম গ্রুপ বাংলাদেশ থেকে প্রায় $10 বিলিয়ন বা তার বেশি অর্থ বের করে নিয়েছে। তবে এসব সম্পদের সঠিক গন্তব্য জানা যায়নি। এগুলো অত্যন্ত ক্রিটিক্যাল সমস্যা এবং এর জন্য দরকার ওইসব দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর সহায়তা, ওই দেশের আইন কাঠামো যারা বুঝেন এবং আমাদেরকে যারা সাহায্য করতে পারেন তাদের সহায়তা লাগবে, এবং উপর্যুপরি আমাদের দেশ থেকে আমরা কি পরিমাণ এভিডেন্স দিতে পারি এবং কিভাবে আমরা সেগুলোকে পার্সু করতে পারি। তথ্যচিত্রে টাকা পাচারের ক্ষেত্রে ওভার ইনভয়েসিং ও আন্ডার ইনভয়েসিং এর কথা বলা হয়েছে। এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানান, ব্যাংকিং খাত ও ব্যবসায়িক খাত মিলিয়ে মোট $২৩৪ বিলিয়ন মতো লুটপাট হয়েছে। এই হিসাবটা যদি ঠিক হয়ে থাকে তাহলে ইট ইজ এক্স্যাক্টলি দ্য হাফ অফ আওয়ার জিডিপি। আমাদের যে বার্ষিক যে জিডিপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, তার অর্ধেক। সেই হিসেবে দেশের জন্য কিন্তু একটা বড় ক্ষতি। এইভাবে করে টাকা পয়সা বাইরে চলে যেতে সাহায্য করা, এটা যেন না হয়, সেই ব্যাপারে সব দিক থেকে নজর রাখতে হবে। তথ্যচিত্রটি শেষ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রাফিয়া রেহনুমা রিদির একটি বক্তব্য দিয়ে। তিনি বলেন, শহীদদের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে না পারার শঙ্কা দেখা দিয়েছে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।